When life is and hook is drop, the walls is go, the grips is come out and deliver man. জীবন যখন তুচ্ছ একটি বর্ষির মরিচিকার মতো, দি ওয়ার্ল্ড সেজ গো, পৃথিবী বলে চলে যাও, দি গ্রিপ সেজ কাম, কবর বলে আসো, আউটার গ্লিবার ম্যান, পাপি লোকদেরকে, বুঝছো? আরেকটা শুনো, মানি ইজ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম এন্ড মিজার এন্ড স্ট্যান্ডার্ড এন্ড স্টোর। টাকা হয়েছে বিনিময়ের চারটা মাধ্যম। টাকা হলে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারো, টাকা হলে সারা বিশ্বময় কাজ করতে পারো, বুঝছো? টাকা হলে তুমি 14 তলা বিল্ডিং এ এসির নিচে ঘুমাইতে পারো, এবং টাকা কোনো কিছু মজুত রাখতে সহায়তা করে, বুঝছো? এটা ইকোনমিক্সের থিওরি। আচ্ছা, আর পলিটিক্যাল সায়েন্স থিওরি শুনো, ব্যক্তি যদি সচেতন হয় তাহলে তার পরিবারটাই সচেতন হয়, রাইট। পরিবার যদি সচেতন হয় তাহলে তার সমাজ সচেতন হবে, সমাজ যদি সচেতন হয় তাহলে রাষ্ট্র সচেতন হবে, রাষ্ট্র সচেতন হলে বিশ্ব সচেতন হবে, বুঝছো? এটা তুমি ওই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসকে বলে দিও। কবি নজরুল বলছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায়। আমি তো দাসত্ব শৃঙ্খল পরে আছি, এই জন্য এই মাজারেই পরে আছি, বুঝছো? আবার কয়ে বলছে, ওগো নারী শ্রেষ্ঠ তুমি অভিনীর, গোলাপে ঘটিত যেন তোমার ভিতর বাহির, তাই ছবির শোয়ে মনে হয় তুমি গোলাপ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আজকে নারী সমাজ আমরা লাঞ্ছিত হয়ে গেছি, বুঝছো? আমি একটা কবিতা পড়ছিলাম, দি অ্যারো এন্ড দি সং। দি অ্যারো এন্ড দি সং মানে কি জানো? অ্যারো মানে তীর, আর সং অর্থ গান। অনেক বছর আগে একজন কবি একটা গান গাইছিল, সেই গানটা 1000 বছর পরে তার এক বন্ধু হৃদয়ে যায় সেটা পাইছি। আর একটা ওক গাছের মধ্যে একটা তীর মারছিল, সেই তীরটাও সে 1000 বছর পরে যায় সেটা সেই ওক গাছের মধ্যে পাইছে, বুঝছো? সে কথা হইলো যে মানুষ মরে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো অম্লান হয়ে থাকে। এই পৃথিবীতে সবকিছুই ভারসমান। জি মার্কনি রেডিও আবিষ্কার করছিল, জন বিয়ার্ড কম্পিউটার আবিষ্কার করছে, শুনো, জি মার্কনি রেডিও আবিষ্কার করছিল, আর কম্পিউটার আবিষ্কার করছে জন বিয়ার্ড। বর্তমানে মোবাইল কে আবিষ্কার করছে আমি জানি না, কিন্তু এই টাচ মোবাইল কিন্তু যেমন প্রযুক্তি মানুষের উপকারও আসে, আবার প্রযুক্তি মানুষের অপকারও করে, বুঝছো? প্রযুক্তি যদি প্রযুক্তির কাজে সঠিকভাবে ব্যবহার না হয়, সেই প্রযুক্তি কোনো কাজে আসে না, বুঝছো? এই টাচ মোবাইল দিয়ে সেরা অনেক মানুষ খারাপও হয়ে গেছে, বুঝছো? আবার অনেক মানুষ আবার ভালো হয়ে গেছে। কি কথা ঠিক না? রাইট। এটি যুক্তি কথা না? আজকালকার যুব সমাজের সারা রাত গরম মনে করো দেহে এই টাচ মোবাইল, এই টিকটক দেহে, ভিডিও দেহে, এটা দেহে, ওটা দেহে, দেখে সকালবেলা ঘুমের থেকে উঠতে তাদের দেরি হয়, তারা নামাজও পড়তে যাইতে চায় না, অনেক সময় কাজ করতো তাদের আইসামি। কি কথা ঠিক আছে না?